প্রতিবন্ধী স্কুলে ওদের মনে হয় এমপিও হয় নাই বা এরকম কিছু হবে, ওদের দাবি দেওয়া নিয়ে ওরা আছে, ওদের দাবি দেওয়া থাকতেই পারে। এখানে বেশ কয়েকদিন হলো আছে। আজকে আমাদের যখন দৃষ্টি আকর্ষণ করলো যে স্যার আমরা হচ্ছে যমুনা বাসভবনের দিকে যাবো, কেন যাবা? তো বলে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য। ওইখানে যাওয়া যাবে না, তোমরা থাকো, তোমরা একটা কাজ করো, এটা প্রতিনিধি দাও, দল আমি পাঠাই, তাহলে তোমরা তোমাদের মেসেজটা জায়গার মতো যেন পৌঁছাতে পারো। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে পড়ছে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। ওরা দিল আমাকে 9 জনের নাম দিচ্ছে, ঠিক আছে 9 জন ঠিক আছে। এরপরে দেখি হুট করে তারা চলে গেল, ওইখানে কোনোভাবে কথা শোনো না, 2 রাস্তায় বন্ধ করে দিল। যেটা অল্প কিছু লোকজন, এখন এক রাস্তার এক পাশে বন্ধ করলে তাও হয়, এখানে 2 রাস্তা পুরোপুরি বন্ধ করছে, আপনারা সবাই দেখছেন। তো এটার পরে আমরা কি করবো? আমরা আস্তে আস্তে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, আধা ঘন্টার মতো তারা ওখানে ছিল, তাও কিছু বলি নাই। ভাই একটা পরে একটা বলি, মানে তাদেরকে যেটা আমরা বলেছিলাম যে তোমরা প্রতিনিধি হিসেবে যাও, তোমাদের কথা বলো, কিন্তু পরে এসে ওরা তো প্রতিবন্ধী যাবে না, ওরা ওখানেই বসবে। মানে এদের মাথার ভিতরে একটাই ধারণা যে রাস্তার ভিতরে দাঁড়ালেই বা রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দেওয়া আদায় হবে, এই হচ্ছে তাদের মাথার ভিতরে সেট করা। এখান থেকে কেউ বেরোতে পারতেছে না। আমি বলছি যে এটা তোমরা কথা বলতে হবে, আলোচনা করতে হবে, জায়গা মতো তোমার মেসেজটা যাইতে হবে, কিন্তু এরা না বুঝে ওই যে রাস্তা দখল। এইখান থেকে আমরা আস্তে আস্তে তাদেরকে সরাইছি। তাদের যারা নেতা ছিল, কিছু নেতা কিন্তু ভালো ছিল এবং তারাই কিন্তু চাচ্ছিল চলে যেতে, কিন্তু এটা অনেকে আছে, আবার কিছু আছে ইন্ধন যোগাচ্ছিল, উস্কানি দিচ্ছিল। তো যাই হোক, এটা করার কারণে আমরা যারা উস্কানি দিচ্ছিল তাদেরকে আমরা একটু সাইড করছিলাম, ওদেরকে বলে রাখছিলাম, পরে ছেড়ে দেওয়া হয়েছে, এখন আর কেউ আটক নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু আগে দেখলেন যে ওই যে মেয়ে যেটা নাকি, ও তাহলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এটা একটু ভয় দেখানোর জন্য, যেন পরে এরা এই ঝামেলাটা আবার না করে। হ্যাঁ হ্যাঁ, আরে না না, আরে ভাই ছেড়ে দেবো ভাই, ওরে আমরা নিয়ন্ত্রণে রাখছি যেন ও আবার নতুন করে না বসে, উস্কানি না দেয়। আরে আবার বলে রাখা